আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম বহরমপুরে মোহনা বাস স্ট্যান্ডে এক্সপ্রেস বাজারে কিছু শপিং করার জন্য। এখানে এসে এখানকার আবহাওয়া দেখে তো আমার মাথায় খারাপ হয়ে গেছে। এখনো আমাদের প্রায় 10 দিন পরে ঈদ আছে আর তার আগেই দেখতেই পাচ্ছেন কত ভিড়। এখানে এসে বাইক তো রাখার জায়গায় পাচ্ছিলাম না, তবুও কোনো মতে রেখে চলে আসলাম মলের ভিতরে। আর এখানে এসে আমি চুজ করছিলাম আমার জন্য কয়েকটা টি শার্ট। এই এক্সপ্রেস বাজারে আমার টি শার্ট গুলো সত্যি অনেক পছন্দ হচ্ছিল, কিন্তু আমার সাইজে একটাও হচ্ছিল না। বেশিরভাগই সব ছোট, আমি যেগুলোই নিতে চাইছি সেইগুলোই আমার সাইজে ছোট হচ্ছিল। তারপরে আমি চলে আসলাম একটু শার্ট কালেকশনের দিকে। আর এমনিতেও আজকে আমার শার্ট নেওয়ার কোনো প্ল্যান নেই, সেই জন্য আমি বেরিয়ে পড়লাম এক্সপ্রেস বাজার থেকে। গাইজ, হিন্দু মুসলিম সবার তো উৎসব হয়, কিন্তু মুসলিমদের এই ঈদের টাইমে কিন্তু বহরমপুরে প্রচুর পরিমাণে ভিড় হয়। এখন আমি যাচ্ছি বিশাল মলের দিকে, আর ওখানে আমি আগেও শপিং করেছি, তখনই আমি দেখেছিলাম ওখানে আমার ড্রেসগুলো কিন্তু সত্যি অনেক পছন্দ হচ্ছিল। মলের ভিতরে ঢুকে আমি দেখতে পেলাম এখানে তো প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড়। এখানে আমি আমার জন্য সুন্দর দেখে টি শার্ট চুজ করছিলাম, আর টি শার্ট গুলো এমন ভাবে এবড়ো খেবড়ো করে রেখেছে কি বলবো আপনাদেরকে, দেখে তো মনে হচ্ছে বাড়ির কোনো টেবিলে পড়ে আছে। তো যাই হোক, দুটো টি শার্ট বেছে নিয়ে আমি চলে আসলাম একটু শার্ট কালেকশনের দিকে, এখানে শার্ট দেখার জন্য। গাইজ, আমরা তো ছেলে মানুষ, তাই আমাদের এমনিতেও শপিং করতে বেশি সময় লাগে না। তো যাই হোক, এখানে শার্টটা আমার খুবই ভালো লাগছিল, প্রথমেই যেটা ছিল, সেই জন্য আমি এটাই নিয়ে নিলাম। তো এখনকার মতো আমাদের শপিং কমপ্লিট হয়ে গেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছি, দুটো টি শার্ট আর একটা শার্ট নিয়ে নিয়েছি। শপিং করা তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু মনের মধ্যে একটাই ভয় যে বিল কাউন্টারে গিয়ে আবার রেশন নেওয়ার মতো লাইনে দাঁড়াতে হবে। এখন যেহেতু ইফতারের সময় কাছে আসছে, সেজন্য বিল কাউন্টারে কিন্তু অনেক বেশি ভিড় হয়ে গেছে। তো আপনারা তো দেখে বুঝতেই পাচ্ছেন বিল কাউন্টারে কত বেশি ভিড় হয়ে গেছে। তো যাই হোক, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি আমাদের বিল হয়ে গেল, আর আমরা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। মলের ভিতরে তো এসি চলছিল না, সেই জন্য মল থেকে বেরিয়ে একটু বেশি শান্তি লাগছে। তো যাই হোক, আমরা আর বেশি দেরি না করে বাড়ির জন্য বেরিয়ে গেলাম, কারণ আমাদেরও ইফতারের সময় হয়ে আসছে। তো আপনারা আজকে কে কে রোজা রেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান। তো যাই হোক, ভিডিওটি আমি আর বড় করছি না। তো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।